সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ছাত্রলীগ, শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। বেসিক্যালি যখন ছাত্রলীগ সংগঠনটি গঠন করা হয়েছিল, এই তিনটি প্রতিপাদ্য বিষয়ের উপর ডিপেন্ড করে ছাত্রলীগের গঠনতন্ত্র বা এই সংগঠনটার উৎপত্তি হয়েছিল। তো স্বাধীনতার আগে এই সংগঠনটার যতটা পজিটিভ ফিডব্যাক ছিল, তো কোথাও না কোথাও স্বাধীনতার পরবর্তী সময়ে এই ছাত্রলীগ নানানভাবে আসলে বিতর্কে জড়িয়ে যায়। আর লাস্ট 15 বছরে ছাত্রলীগের অর্জনের কোঠাটা প্রায় শূন্যের কাছাকাছি, দুর্নীতি সহ নানান বিষয়ে। তবে ছাত্রলীগ যে ভালো কাজ করে, তেমনই একটা ভালো খবর নিয়ে আজকে আমার এই ভিডিও। অনেকে আবার আপনাদের যারা আছেন যারা একটু বেশি অন্ধভক্ত, তাদের আবার হয়তো সামান্য অ্যালার্জি ফিল হবে, বাট ভালো কাজগুলো প্রচার করা উচিত। কারণ আমরা কারো চাটুকারিতা করি না, যারা ভালো করে সেটাও বলতে হবে, খারাপ করে সেটাও বলতে হবে। আপনার কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আপনার বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় ছাত্রলীগের নেতৃত্বে আপনার এই মুহূর্তে জানেন যে আমাদের ফসলের মাঠে পাকা ধান পড়ে আছে, শ্রমিকের অভাবে এই ধানগুলোকে ঘরে তোলা যাচ্ছে না। তো একটা বিরল দৃষ্টান্ত সারা বাংলাদেশের মধ্যে একদম ফার্স্টে আমি যেই খবরটা পাইলাম সেটা হচ্ছে কক্সবাজার জেলার সদর উপজেলার আপনার হচ্ছে গজালিয়া, মেবি আপনার এলাকাটার নাম ইসলামাবাদ ইউনিয়ন গজালিয়া গ্রাম। সেইখানের খালেদা বেগম নামক এক অসহায় নারীর আপনার 1 বিঘা ধানের জমিতে আপনার ধান পেকে পড়েছিল। তো পরবর্তী সময়ে এই বিষয়টা যখন তারা জানতে পেরে আপনার তার 1 বিঘা জমির ধান বিনা খরচে বিনা পারিশ্রমিকে ধান কেটে তার বাড়িতে নিয়ে তুলে দিয়েছে। তো প্রথমে এই মহিলাকে যখন কন্ট্যাক্ট করা হয়েছে, তিনি ভাবছেন আরে ছাত্রলীগ মানে তো খাইয়ে ফেলবে, বিষয়টা তা না, সব খাইয়েই ফেল অধিকাংশ জায়গায়। তো তিনি বিশ্বাস করতে পারেন নাই, পরবর্তী সময় তাকে দেওয়া হয়েছে। আর ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক আছেন এরফানুল হক, আর যিনি সভাপতি আছেন আবু হানা বিশদ, তারা নতুন করে একটা হেল্প ডেস্ক সেন্টারও খুলছে, যেখানে কয়েকটা ফোন নাম্বার দেওয়া আছে। স্ক্রিনে আপনারা দেখছেন, যদি আপনি কক্সবাজার জেলার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া আশেপাশে হন বা ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ কমিটির আশেপাশে হন, 6টা ইউনিয়নে ছাত্রলীগের পক্ষ থেকে ধারাবাহিকভাবে যতটুকু সম্ভব তারা এই মুহূর্তে কৃষকের ধানগুলা ঘরে তুলে দেবে। কারণ এই লকডাউনে খাবারপত্রের দাম বেড়ে যাবে যদি আপনার মানে গ্রোথ না থাকে, ঠিক আছে, মানে ফসল টসল যদি ঠিকমতো এগুলো ঘরে না পৌঁছে, অবস্থা আরো খারাপের দিকে যাবে। তো এই আয়োজনটা বাংলাদেশের আরো কিছু জায়গায়ও আপনার চলছে, আমি দেখছি। তো অসংখ্য ধন্যবাদ। ছাত্রলীগ আসলে এইটার জন্যই তৈরি করা হয়েছিল, যদিও মাঝখানে ট্র্যাক চেঞ্জ করে ফেলছে। আর এই ট্র্যাক চেঞ্জের পিছনে কোথাও না কোথাও আমাদের বড় বড় আওয়ামী লীগ, যুবলীগ বা যারা আছেন তারাই দায়ী, ছাত্রলীগকে ব্যবহার করছেন। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের জন্য। আর এই কাজগুলো যেন কোনোভাবে বিতর্কিত না হয়, কারু ক্ষেতের ধান যেন তার ঘরের বাইরে অন্য কোথাও না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। সামান্য ছোট্ট একটা ভুল এই বিশাল অর্জনকে আপনার নষ্ট করে দিবে। আর আপনারা যারা ইউটিউবে সবসময় মানে সরকারের এই ছাত্রলীগ ডিপার্টমেন্টের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকে, যদি আপনি নিরপেক্ষ হন তাহলে এই খবরটাও আমার মনে হয় যে আপনাদের মাধ্যমে প্রচারণার দরকার আছে। ভালো কাজগুলো যদি প্রচারণা না পায়, হোক এটা যেই দলের, আমার মনে হয় যে ছাত্র দলও যদি এমন ভালো কাজ করে, ছাত্র শিবিরও যদি এরকম আমাদের কৃষকদের পাশে দাঁড়ায়, আমি অন্তত নিউজ করবো, অন্য কেউ করবে কিনা আমি জানি না। তবে ছাত্রলীগের এই ব্যাপারগুলো যেটা প্রশংসার, সেটা প্রশংসা করতে হবে, দল আমি যেটাই করি। তো শুভকামনা রইল। আমি চাই সারা বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ ঝাঁপাই পড়তে হবে কৃষকদের পাশে, এটাই হওয়া উচিত ছাত্রলীগের কাজ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।